হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের গত পর্বে আমরা দেখেছিলাম হলিউডের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা বস বেবির প্রথম পর্ব সম্পর্কে, আর এবার আমরা বস বেবির দ্বিতীয় পার্ট সম্পর্কে জানতে চলেছি। তো প্রথম পার্ট শেষ হওয়ার পর আমরা দেখি টিমের একটা কর্নার জন্ম হয়েছে এবং সেও বস বেবি ছিল। আর এই অংশে আমরা টিমের ভাইকে তার আসল নামে ডাকবো। আর গত পর্বে তার নাম ছিল বস বেবি, আর তারপর সাধারণ বেবি হিসেবে পৃথিবীতে ফিরে আসার পর তার নাম হয় টেড। মানে গত পর্বের বস বেবি এবারের নাম হবে টেড। তো যাই হোক, এরপর আমরা এই সিনেমার অন্যতম মূল চরিত্র টিমের পরিবারকে দেখি। আর টিমের কথা হয়তো মনে আসছে আপনাদের, গত পর্বে বস বেবির বড় ভাই ছিল। তো টিমের স্ত্রী খুবই ভালো মনের মানুষ এবং তাদের দুটো মেয়ে আছে, আর ছোট মেয়েটাই হচ্ছে বস বেবি, মানে স্পেশাল বেবি। আর টিমের ছোট মেয়ে যে বস বেবি এটা টিম জানতে পারে, আর তখন টিমের ছোট মেয়ে টিমকে বলে সে তার কাকা টেডের মতো সবচেয়ে স্পেশাল বস বেবি হতে চায়। আর তাছাড়া সে জানতো তার কাকা একটা বস বেবি ছিল এবং সে প্রমোশন পেয়ে অফিসে পেয়েছিল। আর টিমের মেয়ে যেহেতু একটা বস বেবি, তো সে একটা মিশন পায়। তো এই মিশন পূরণ করার জন্য সে বলে আমি কাকার সাহায্য চাই। আর আমি জানি সে ছোটবেলায় অনেক ভালো বস বেবি ছিল, আর আপনি তাকে সাহায্য করেছিলেন তার মিশনের জন্য। আর এর উত্তরে টিম বলে ওসব ছাড়ো, কিন্তু টিমের মেয়ে বলে না, আমার এই মিশনে আপনাদের হেল্প করতে হবে। আর এরপর ছোট ওই বস বেবি ওর বাবার ভয়েস রেকর্ড করে তারপর সফটওয়্যার দিয়ে তার কাকাকে একটা ভয়েস মেসেজ পাঠায় ওর বাবার কণ্ঠস্বর দিয়ে। তো এটা শোনার পরে টেড তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আর আমরা দেখি টেড অনেক বড় মাপের একটা বিজনেসম্যান হয়েছে এবং হেলিকপ্টারে চলাফেরা করে। আর টিম তাকে দেখে অনেক খুশি হয়। আর টেড বলে তুমি আমাকে কেন এমার্জেন্সি ডেকেছো? আমি তো এখানে এরকম কিছু দেখতে পাচ্ছি না। তখন টিম বলে আমি তো তোমাকে ডাকিনি, আমি জানি তুমি ব্যস্ত থাকো, তাহলে এটা মনে হয় বাচ্চাদের কাজ। তো এরপর টিম তার ভাই টেডকে সব খুলে বলে। আর তখন টিমের ছোট মেয়ে বলে সে একজন বস বেবি এবং তাদেরকে বেবি কর্পোরেশনে নিয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখি টেড মানে গত পর্বে যে বস বেবি ছিল ও কিন্তু সব ভুলে গিয়েছে, কারণ ও নর্মাল হিসেবে পৃথিবীতে আবার এসেছিল। এর জন্য ওকে সব প্রমাণাদি দিতে বা সবকিছু বোঝাতে ওদের বেবি কর্পোরেশনে নিয়ে যেতে চায়, মানে সরকারি বেবি কর্পোরেশনে। আর তারপর মুখে জাদুর ড্রপার লাগিয়ে দিলেই তারা সেই স্থানে গিয়ে পৌঁছায়। আর সরকারি বেবি কর্পোরেশনে গিয়ে টেডের সব ঘটনা মনে পড়তে থাকে যে সে এখান থেকে পৃথিবীতে গিয়েছে। আর তখন বস বেবি বলে আমার সাথে আপনারা আসুন, আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আর তারপর ওর মিশনটা দেখায়। সে বলে একজন শিক্ষক আছে যে সব অদ্ভুত কথা বলে এবং সে এমন একটা থিওরি করেছে, আর ওই থিওরি দিয়ে সে বাচ্চাদের বোঝাচ্ছে তোমাদের বাবা মায়ের কোনো প্রয়োজন নেই, আমরা বড় হয়েছি, আমরা নিজেদের যত্ন নিজেরাই করতে পারবো। আর এর জন্যই বাচ্চারা আস্তে আস্তে বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো তখন টিমের মনে পড়ে তার বড় মেয়ে কেন তাকে ভালোবাসে না। আগে বড় মেয়ে তাকে ছাড়া ঘুমাতে পারতো না, কিন্তু এখন তাকে ভালোবাসে না। নিশ্চয়ই ওই শিক্ষকটার কারণে হয়েছে। আর তারা সিদ্ধান্ত নেয় তারা বড় মেয়ের শিক্ষককে থামাবে। আর তখন বস বেবি বলে আমাদের ওই শিক্ষকের উপর নজর রাখতে হবে, তাহলে আমরা এটা কিছু করতে পারবো। আর তখন টিম এবং টেড বলে আমরা তো বড় মানুষ, আমরা কিভাবে ওর উপর নজরদারি রাখবো? তখন ওই বস বেবি বলে আপনাদের ওই শিক্ষকের ক্লাসে পড়তে হবে, ও কি পড়াচ্ছে না করাচ্ছে সেটা আপনাদের দেখতে হবে। তখন টেড আর টিম বলে আমরা তো বড় হয়ে গিয়েছি, আমরা আবার বাচ্চা হবো কিভাবে, আবার সে স্কুলে ভর্তি হবো কিভাবে? ক্লাসে তো বড়দের ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমি যদি আমার বড় মেয়ের বয়সে হতে পারি তবে একমাত্র ওর ক্লাসে প্রবেশ করতে পারবো এবং ওই শিক্ষকের উপর গোয়েন্দাগিরি করতে পারবো। তখন বস বেবি বলে কোনো চিন্তা নেই তো, জাদুর দুধ আছে না, এটা খেলে 48 ঘন্টা পর্যন্ত আপনারা বাচ্চা হয়ে থাকবেন, মানে মাত্র 2 দিনের জন্য। তো এরপর তারা জাদু করে দুধ এমন ফর্মুলায় পান করে যাতে তারা 2 দিনের জন্য নির্দিষ্ট পরিমাণ বয়স কমিয়ে ফেলে। আর এতে আমরা দেখি টিম তার বড় মেয়ের বয়সী হয়ে গিয়েছে, কিন্তু টেড একেবারে বাচ্চা হয়ে গেছে। তো এরপর তারা 3 জন বাড়িতে চলে আসে, আর টিম তখন গোপনে তার স্ত্রী এবং মেয়ের কাছ থেকে লুকিয়ে উপরে চলে যায়। আর তারপর টিমের স্ত্রী যখন ব্যস্ত ছিল তখন টিম তাড়াহুড়ো করে তার স্ত্রীকে বলে আমি টেডের সাথে বাইরে যাচ্ছি, কিছুদিন পরে ফিরবো। আর তারপর যখন টিমের স্ত্রী দ্রুত বাইরে আসে তখন দেখে টেডের হেলিকপ্টার উড়ে চলে যাচ্ছে। আর তখন টিমের স্ত্রী মনে করে টিম তাকে না বলে তার ভাইয়ের সাথে চলে গেল, আর সে বিরক্ত হয়। কিন্তু অ্যাকচুয়ালি তারা ওপর তলায় লুকিয়েছিল আর তার স্ত্রীকে বুঝিয়েছে সে চলে গিয়েছে। তো এরপর বস বেবি তার কাকা আর বাবাকে বলে তোমাদের পুরোনো দিনের কথা মনে আছে তো, তোমরা কিভাবে মিশন কমপ্লিট করেছিলে, ঠিক সেভাবে তোমাদের মিশনটা কমপ্লিট করতে হবে। তো পরিকল্পনা অনুযায়ী তারা 2 ভাই বস বেবির বড় বোনের স্কুলে যাবে, কিন্তু সকালে ঘুম থেকে তারা দেরিতে ওঠে, তারা বাস ধরতে পারে না। আর তখন একটা তারা খেলনা ঘোড়া ধরে স্কুলে যায়, আর এটা কিন্তু বেবি কর্পোরেশন একটা স্পেশাল ঘোড়া। তো যাই হোক, যার পথেই তারা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, আর এর জন্য পুলিশও তাদের তাড়া করে। আর পুলিশরা ভাবে এই বাচ্চাগুলো কি করছে, কিন্তু তারা তো যায় না এগুলো আসলে দেখতে বাচ্চা, কিন্তু ভেতরে তো বড় মানুষই। তো তারা কোনোভাবে স্কুলে পৌঁছায়, আর এরপর টিম টেডকে নিয়ে স্কুলের বাচ্চাদের যে শাড়ি রয়েছে তাদের কাছে বসিয়ে দেয় এবং বলে 11:30টায় আমার ক্লাস শেষ হবে, তারপর আমি এখানে আবার এসে তোমার সাথে দেখা করব, আর আমি আমার মেয়ের ক্লাসে যাচ্ছি। তো যখন টিম তার মেয়ের ক্লাসে যায় তখন সমস্ত ছাত্ররা তাকে জ্বালাতে থাকে ভাই তুমি কি আজকে নতুন এসেছো? আর তখন টিম অনেক চিন্তিত হয়ে ওঠে, কিন্তু তখনই তার মেয়ে নিজে থেকে এগিয়ে আসে এবং তার জায়গায় বসতে বলে এবং বলে তুমি নতুন ছাত্র, তাই তুমি আমার সিটে গিয়ে বসো। আর টিম বুঝতে পারে তার মেয়ের মন অনেক ভালো। আর তারপর সেই শিক্ষকের ক্লাস শুরু হয়, কিন্তু আমরা দেখি শিক্ষক সশরীরে আসে না, সে কম্পিউটারের মাধ্যমে আসে ক্লাস নিচ্ছে। আর এই ক্লাসের সবকিছু অনেক হাইটেক ছিল। তো শিক্ষক কোনো প্রশ্ন করলে টিমের বড় মেয়ে অনেক সুন্দরভাবে উত্তর দিচ্ছিল। এই কারণে টিম অনেক খুশি হয়ে যায় এবং বলে দ্যাটস মাই গার্ল, মানে ও যে এখন পিচ্ছে রয়েছে এটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে আর কি। আর অন্যদিকে আমরা টেডকে দেখতে পাই যে বাচ্চাদের সাথে আটকে রয়েছে একটা খেলনা ঘরে, তো সেইখান থেকে বের হতে যাচ্ছিল। তো এর জন্য সে বাকি সব বাচ্চাদের বলে আমরা কি এই ঘর থেকে বাইরে যেতে পারি, কিন্তু বাকি সব বাচ্চারা তো টেডের মতো অত বুদ্ধিমান নয়, তাই ওরা
সেরকম ভাবে টেটকে সহযোগিতা করতে পারছিল না। এর জন্য টেট ভাবে এই বাচ্চাদের ইউজ করতে হবে। আর তখন সে দরজার উপর একটা জানালা দেখে আর চারদিকে দেখে ক্যামেরা লাগানো। তো তখন টেট ওই বাচ্চাদের বলিয়ে ওই ক্যামেরাগুলো কভার করতে থাকে এবং সমস্ত খেলনা এবং সমস্ত জিনিস যুক্ত করে একটা ময়ের মতো তৈরি করে ফেলে। কিন্তু সে ওটায় ওঠার সময় সেটা জানালা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল আর হঠাৎ করে তখনই মইটা ভেঙে যায় আর টেট পড়ে যায়। তো টেট এখন বাইরে যাবে কিভাবে? আর অন্যদিকে টিম দেখে 11:30 বেজে গিয়েছে, যার মানে এখন তার ভাইয়ের সাথে তার দেখা করতে হবে। কিন্তু ক্লাসের দিকে আবার শেষ হচ্ছে না। তো এই জন্য টিচারকে বলে স্যার আমি ওয়াশরুমে যেতে চাই, কিন্তু সে দেখে ওয়াশরুম ক্লাসে রয়েছে। আর তারপর সে ক্লাসে নানা রকম দুষ্টিমি করতে থাকে যাতে মাস্টার মশাই রেগে ওকে ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু মাস্টার মশাই ওকে পানিশমেন্ট করার জন্য এমন একটা জায়গা দেয় যেটা ক্লাসরুমের বাইরে ছিল না। এটা মাস্টারেরই একটা অন্যরকম জায়গা ছিল পানিশমেন্ট করার জন্য। আর অন্যদিকে আমরা দেখি টেট কোনোভাবে ওই মাস্টার বা প্রিন্সিপালের অফিসে পৌঁছায় এবং ভাবতে থাকে এখানে হয়তো টিমের সাথে দেখা হবে। কিন্তু প্রিন্সিপালের অফিসের ভেতরে গেলে সে দেখে ওই শয়তান শিক্ষকই সেখানে বসে রয়েছে এবং সে অনেক খারাপ পরিকল্পনা নিয়ে রয়েছে। আর টেটকে দেখার পরে শিক্ষক টেটকে স্বাগত জানায় এবং বলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর ক্যামেরায় তোমার সকল কর্মকাণ্ড আমি দেখেছি এবং তোমাকে দেখে বুদ্ধিমান মনে হচ্ছে আর আমি নিশ্চিত তুমি ওই বেবি কর্পোরেশন থেকে এসেছো। আর তারপর সে নিজেকে দেখায়, দেখো আমি একজন বাচ্চা আর আমি স্পেশাল পোশাক বানিয়েছি যাতে আমাকে বড় দেখায়। আর আমার প্ল্যানই হচ্ছে এটা যে বাচ্চাদেরকে আমি তাদের ফ্যামিলি থেকে আলাদা করব। তো যখন এসব কথা বলছিল টেট তখন ভাবে ওর মুখ দিয়ে যেহেতু ও সব বলছে তাহলে তো ভালোই হচ্ছে। আর এই তথ্যগুলো সে বর্তমানের ওই মেয়ে বাচ্চা বেবি বস যে রয়েছে ওর কাছে পাঠাতে পারবে। আর ওই শিক্ষকের টেবিলে কিছু চকলেট বা টফি ছিল আর সেখানে টেটের হাতে যে ডিভাইসটা ছিল যেটার মাধ্যমে বস বেবি ওদের কথা শুনতে পারবে, সেই ডিভাইসটি ওই ক্যান্ডির বারে রাখে যাতে এরপরে শিক্ষক যা প্ল্যান করে যা কিছু বলে সব শুনতে পারে। কিন্তু শিক্ষক ওটাকে চকলেট মনে করে উঠিয়ে খাওয়া শুরু করে আর ডিভাইসটি খারাপ হয়ে যায়, যার জন্য বস বেবি ওপাশ থেকে কিছুই শুনতে পায় না। আর এরপর শিক্ষক টেটকে বলে একটা মিটিং আছে, আমার সাথে তোমাকেও যোগ দিতে হবে। তো এরপর টেট যখন মিটিং প্লেসে যায় তখন সেখানে দেখা যায় অনেক নিনজা বাচ্চা রয়েছে যাদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে এবং তারা টেটকে আক্রমণ করে আর টেট তখন দৌড়াতে শুরু করে। আর তখন ওই শিক্ষক এসে টেটকে বাঁচায়। আর আমরা বুঝতে পারি এগুলো এই বাচ্চা শিক্ষকেরই পোলাপান, মানে সেই বাহিনী তৈরি করেছে। এবং সে টেটের জন্য আইসক্রিমও নিয়ে আসে আর তারপর টেটকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে শিশুদের বিভিন্ন প্রোগ্রামিং বা এইসব শয়তানি কুবুদ্ধি প্রশিক্ষণ দিচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখি টিমের স্ত্রী তার বড় মেয়েকে স্কুলে নিতে এসেছে আর সে তার মাকে বলে মা এই ছেলেটা আমাদের ক্লাসে নতুন এসেছে, ওকে আমাদের সাথে যেতে পারে? তখন টিমের স্ত্রী টিমকে তার মেয়ের বন্ধু ভেবে তার বাড়িতে নিয়ে আসে। আর তারপর সে তার মেয়েকে বলে আমি তোমাকে ক্লাসে দেখেছি যে বাকিরা তোমাকে অনেক বিরক্ত করছিল এবং সবাই বলছিল তুমি ভালো গান গাও না, আসলে গান গাওয়া কি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ? তখন মেয়েটি বলে হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমার বাবা অনেক ভালো গান করতেন এবং তাকে খুশি করার জন্য আমি এটা করছি, যাকে তিনি আমাকে নিয়ে গর্বিত হন। এটা শুনে টিম অনেক খুশি হয় যে তার মেয়ে তাকে এত ভালোবাসে। আর তখন আমরা দেখি টিমের মেয়ে টিমের প্রতি আস্তে আস্তে একটু আকর্ষণ বোধ করে। তো যাই হোক আরো বিপদে পড়ার আগে টিমের বাবা মা সেখানে এসে হাজির হয় যারা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে আর সে নাতনিদের সাথে দেখা করতে এসেছে। তো টিমের বাবা মা কিন্তু টিমকে দেখে চিনতে পারে না যে ছোটবেলায় টিম এরকম দেখতে ছিল। তো যাই হোক ওদিকে আমরা দেখি ওই শিশু শিক্ষক টেটকে বলছিল আমার বাবা মা আমাকে পছন্দ করতো না, সবসময় আমার সাথে কঠোর ব্যবহার করতো, সেজন্য আমি সেখান থেকে পালিয়ে যাই। আর তারপর আমি এমন একটা জিনিস তৈরি করেছি যা থেকে সকল শিশুরাই তার পিতামাতা থেকে মুক্ত হবে, পিতামাতার আর প্রয়োজন হবে না এবং তারা সুখে বসবাস করতে পারবে। আর অন্যদিকে আমরা দেখি টিম তার মেয়েকে সাহায্য করছে, তাকে গান শেখাচ্ছিল। আর এরপর টিম সেখান থেকে চলে যায়। সে বলে আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, কারণ বুঝতে পারছেন এখানে তো টিম থাকতে পারছে না, ও তো এখানে ওর মেয়ের বন্ধু হিসেবে এসেছে। তো যাই হোক ঘর থেকে বের হয়ে টিম জানালায় দেখে যে তার মেয়ে খুব ভালো গান গাইছে, এটা দেখে সে খুব খুশি হয়। আর ওদিকে আমরা দেখি টেট মানে ছোট ভাই টিমের উপর খুব রেগে গিয়েছে যে বাচ্চাদের কাছে রেখে ও চলে এসেছে, তারপর আর গিয়ে খোঁজ নেয়নি। কিন্তু মেয়ে বস বেবি তখন টেটকে এসব কথা ছাড়তে বলে আর বলে তোমার বড় ভাই টিম তোমাকে অনেক ভালোবাসে। আর তারপর সেই চিঠিটা দেয় যেটা টিম ছোটবেলাতে টেটকে লিখেছিল, মানে দয়া করে ফিরে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা দুজন একসাথে দুই ভাইয়ের মতো বাঁচবো। তো এটা দেখে টেটের মন একেবারে গলে যায়। কিন্তু সে তারপর বলে টিমের আচরণ একেবারে শিশু সুলভ, কোনো কাজ সিরিয়াস ভাবে করতে পারে না। তখন বস বেবি বলে এই কাজটা কিন্তু তোমাদের দুই ভাইয়ের একসাথেই করতে হবে। আর তারপর টিমও সেখানে পৌঁছায় পালিয়ে। আর টেট তাদেরকে ওই শিক্ষকের পরিকল্পনা জানায় যে ওই শিক্ষকটি ভবিষ্যতে কি প্ল্যান করছে এবং তারা তারপর বলে আমরা তিনজন মিলে ওই শিক্ষককে অবশ্যই প্রতিহত করবো। তো এরপর স্কুলে একটা ইভেন্ট হয় আর সবাই ওই ইভেন্টে যায়। আর টেট ওই শিক্ষকের ঘরে একটা চিপ ফিট করে আসে আর ওটা নিয়ন্ত্রণ ছিল বস বেবির হাতে। এর মানে হচ্ছে সে এখন ওই শিক্ষকের বডি নিয়ন্ত্রণ করতে পারবে। তো ইভেন্ট শুরু হয়, শিশুরা পারফর্ম করতে থাকে। কিন্তু তখন একটা গোপন তথ্য প্রকাশিত হয়, সেটা হচ্ছে ওই শয়তান শিক্ষক সকল অভিভাবকদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়েছে। আর যদি কোনো বাবা মা তার সন্তানের ছবি তুলতে যায় তাহলে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা জম্বিতে পরিণত হয়ে যাবে। তো এরপর আমরা দেখি অভিভাবকরা ছবি ক্লিক করছে আর জম্বিতে পরিণত হচ্ছে। আর ওই দুষ্ট শিক্ষকের টার্গেটই হচ্ছে এটা, যাতে বাচ্চারা দেখতে পায় তাদের পিতামাতা জম্বি হয়ে গিয়েছে আর তারপর তাদের কাছ থেকে পালিয়ে যায় বা পিতামাতার কাছ থেকে দূরে সরে যায়। তো এই কথার সঙ্গে সঙ্গে টেট বস বেবিকে জানায় যে তোমার হাতে তো নিয়ন্ত্রণ আছে, তাড়াতাড়ি তুমি এই শোটা বন্ধ করে দাও যাতে বাবা মা ওই মোবাইলের ছবিগুলো ক্লিক না করতে পারে। কিন্তু বস বেবি বলে এই সিস্টেমটা কাজ করছে না, আর স্টেজের সিস্টেম বন্ধ করতে হলে স্টেজের ভেতর দেখো
একটা মেন সুইচ রয়েছে সেটা বন্ধ করতে হবে। তো এরপর টিমকে ওই দায়িত্বটা দেওয়া হয় যে স্টেজের ওই মেন সুইচটা বন্ধ করে দাও যাতে শো বন্ধ হয়ে যায়, কিন্তু টিম এটা করতে গিয়েও করে না কারণ তার মেয়ে স্টেজে পারফরমেন্স করবে। কিন্তু এরপর টেড রেগে নিজেই সেখানে যায় এবং প্লাগ নামিয়ে দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিক্ষকের ফাঁদ ছিল। তো তারা যখন প্লাগটি নামায় তখন শিক্ষক আর তার নিনজা বাচ্চারা সেখানে চলে আসে এবং তারা টেডকে এবং টিমকে ধরে নিয়ে যায় আর তারপর তাদের সেই জায়গাটিতে বন্ধ করে রাখে। আর তারপর আমরা দেখি টিমের মেয়ে অনেক ভালো পারফরমেন্স দেয় আর পারফরমেন্স শেষ করে সে খুব খুশিও হয় আর সে ভাবে দর্শকরা পছন্দ করবে, হাততালি দেবে, কিন্তু এরকম কোনো কিছু হয় না। সকল দর্শক চুপ মেয়ে রয়েছে আর তখন টিমের মেয়ের মন ভেঙে যায়, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। আসলে সে তো আর বুঝতে পারছে না সকল দর্শকরা অলরেডি তার ছবি তুলে সবাই জম্বিতে পরিণত হয়ে চুপ হয়ে গিয়েছে। আর তখন বস বেবি আশেপাশে তাকিয়ে বুঝতে পারে যে এখানে সব অভিভাবকরা বা স্থবির হয়ে গিয়েছে। আর এদিকে আবার টিম আর টেডের সাথে কোনো কানেকশন পায় না, যে বুঝতে পারে ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে তার বড় বোনের সাথে টিম আপ করার জন্য যায় এবং তার বড় বোনকে সব বলে দেয় এবং তারা দুজনে মিলে একটা টিম হয়, যেভাবে টিম এবং টেড মানে তারা দুই ভাই একসাথে টিম হিসেবে কাজ করেছিল। এরপর তারা পরিকল্পনা করে তারা প্রথমে তার বাবার চাচাকে বাঁচাবে। আর ওদিকে আমরা দেখি টিম আর টেড কিন্তু পানির মধ্যে ডুবে যাচ্ছিল, মানে ওদেরকে একটা ট্র্যাপের মধ্যে রাখা হয়েছে। আর তখনই আমরা দেখি সেখানে সেই জাদুর ঘরটি গিয়ে ওদের বাঁচিয়ে নিয়ে আসে আর তারপর নিনজা বাচ্চারাও সেখানে এসে তাদের উপর আক্রমণ করে দেয়। আর তখন টেডের সাথে যে বাচ্চারা ছিল ওই ভালো বাচ্চারাও এসেও ওদের সাথে লড়াই শুরু করে। আর এদিকে টিমের মেয়েরাও সেখানে আসে আর তাদের পেছনে সে বাচ্চা শিক্ষক আসে এবং সেখানে প্রচুর লড়াই হয়। আর তখন আমরা দেখি ওই মেয়ে বস বেবি শিক্ষকের ওই পুরোনো পোশাকটা নেয়, এ কারণে সেও শিক্ষকের সমান লম্বা হয়ে যায়, বড় হয়ে যায় এবং সে শিক্ষকের সাথে মারামারি করে। আর বড় বোন তখন কম্পিউটারে ওই জম্বি অ্যাপটার শক্তি কমিয়ে দিচ্ছিল যাতে সকল অভিভাবকরা বা পিতামাতারা ঠিক হয়ে যায়। আর এদিকে টেড আর টিম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল কারণ ওই জাদুর দুধের প্রভাব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তো টিমের মেয়ে যখন কোনোভাবেই ওই কম্পিউটারের প্রোগ্রামিং বুঝতে পারে না তখন তার মনে হয় তার বাবা কোকের মধ্যে মেন্টো দিত আর তাতে অনেক ভূত তৈরি হতো এবং অগ্নিগিরির মতো বের হয়ে আসতো। তো এরপর সে অনেক কোক আনে এবং মেন্টো দিয়ে ওই পুরো সিস্টেমে মানে কম্পিউটারের ঘরে পানি দিয়ে ধ্বংস করে দেয়। আর তারপর আমরা দেখি ওই শয়তান শিক্ষক বস বেবিকে ধরে ফেলে, কিন্তু উল্টো তখন ওই বস বেবি শিক্ষকের পোশাক পরে নেয় এবং শিক্ষককে উল্টো হাতে ধরে নেয় এবং বলে তুমি এমন ভান করছো লাগে যেন তুমি বড় একটা কিছু হয়ে গিয়েছো, তুমি মনে রেখো তুমি একটা বাচ্চা এবং তুমি বাচ্চার মতোই থাকবে। আর ওদিকে আমরা দেখি ধস্তাধস্তিতে টিমের বড় মেয়ে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু তখন টিমের ওই জাদুর দুধের শক্তি আস্তে আস্তে কমতে থাকে আর তারপর সে বড় হয়ে সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা সবাই নিচে নেমে আসে আর সিস্টেম ধ্বংসের কারণে অভিভাবকরা সবাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তারা তাদের বাচ্চাদের সাথে দেখা করে এবং অনেক ভালো একটা সম্পর্কের পরিবেশ হয়। আর এটা দেখে বাচ্চা শিক্ষক ভাবে পরিবার কতটা না একটা ভালো জিনিস, কি একটা সাপোর্ট, এবং সে চিন্তা করে সেও তার পরিবারের কাছে ফিরে যাবে। আর তারপর আমরা দেখি যে টেড ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝতো না বা প্রফেশনাল লাইফ ছাড়া অন্য কিছু বুঝতো না, সে বড়দিনে বা ক্রিসমাসের দিনে ব্যবসা ছেড়ে তার পরিবারের কাছে চলে আসে এবং দুই ভাই ছোটবেলার মতো আবার স্নোবল ছোড়াছুড়ি শুরু করে এবং এটা তারা অনেক উপভোগ করে। আর একটা পরিবার যে কতখানি গুরুত্বপূর্ণ সেই শিক্ষা দিয়ে সিনেমাটি আনন্দের সাথে শেষ হয়ে যায়। আর এখানে আমার পার্সোনাল লাইফের কথা বলি, আমার পরিবার বা আমার ভাই আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকের পজিশনে আসতে পেরেছি বা এখনো সবকিছু টিকে রয়েছে এটা শুধুমাত্র আমার ভাইয়ের জন্য, এবং আমরা দুই ভাই একটা টিম হিসেবে কাজ করেছিলাম এবং এখনো কাজ করি এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমরা চেষ্টা করবো একসাথে কাজ করার জন্য।